আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBCS 2024 14ই জুন কি আদেও হবে না পরীক্ষার দিন পিছিয়ে যাবে। যদি পিছিয়ে যায় কেন পিছিয়ে যাবে, এবং দেখবে তোমরা এখন ফেসবুক বা ইউটিউব খোলো, প্রত্যেক জায়গায় কিন্তু এই একই প্রশ্ন, প্রত্যেক অ্যাসপিরেন্ট কিন্তু একই প্রশ্ন করছে যে WBCS পরীক্ষা 14ই জুন আদেও হবে না পিছিয়ে যাবে। দেখো, আমি তোমাদের একটা ভিডিও করে বলেছিলাম যে WBCS এই বছর কিন্তু দুবার পরীক্ষা হতে চলেছে, একটা WBCS 2024 এবং WBCS 2025টা এই বছরই কিন্তু হবে। যদি পরীক্ষার দিন পিছিয়ে যায় তাহলে দুটো পরীক্ষা কি করে একসঙ্গে হবে? তো যদি পিছিয়ে যায়, পিছালে তো মিনিমাম 1 মাস 1.5 মাস পিছিয়ে যাবে, তাহলে এটা জুন মাস, জুলাই আগস্ট হয়ে যাচ্ছে। তাহলে আগস্টের পরে আবার কি ডিসেম্বর মাসে আবারও কি পরীক্ষা নেওয়া যাবে WBCS? তার মাঝে ফর্ম ফিল আপ ব্যাপার আছে। তো এই একটা কনফিউশন প্রচুর স্টুডেন্টের মধ্যে তৈরি হচ্ছে। আগে আমি চলে আসি কনফিউশন কেন তৈরি হচ্ছে, কি বিষয় নিয়ে কনফিউশন হচ্ছে। চলো প্রথমে আগে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ তোমরা এই কনফিউশনের কারণ কি? না এই দুটো কারণ। এক নাম্বার কারণ হচ্ছে কি না, এক নাম্বার কারণ হচ্ছে ওবিসি রিল্যাক্সেশন নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো নতুন রাজ্য সরকার ওবিসি এ বি দুটো মিলিয়ে টোটাল কিন্তু 17% আগে রিল্যাক্সেশন কিন্তু দেয়া হতো, মানে রিজার্ভেশন কিন্তু দেয়া হতো, ঠিক আছে। কিন্তু সেই রিজার্ভেশনটা 17% থেকে এখন কিন্তু 7% হয়ে গেছে, 7%, এবং এখন বহু ওবিসি কিন্তু বাদ গেছে। তাহলে যদি এডিট উইন্ডো দেয় সেক্ষেত্রে কিন্তু এই 7% কে করার জন্য কিন্তু এডিট উইন্ডো কিন্তু দেওয়া হতে পারে। এই এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ কি না, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এজ রিল্যাক্সেশন। এই যে এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ তোমরা, আমাদের নতুন সরকার তৈরি হওয়ার পরে 5 বছর কিন্তু 5 ইয়ার্স, ঠিক আছে, 5 বছর কিন্তু প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দিয়েছে। যেটা আমরা দেখলাম মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ডেটকে এক্সটেন্ড করে সেখানে কিন্তু বহু ছেলেকে পরীক্ষার ফর্ম ফিল আপের একটা সুযোগ দেওয়া হয়েছে। মিসলেনিয়াসটা কোন সালের না 2024 সালের নোটিফিকেশন। তাহলে 2024 সালের WBCS পরীক্ষায় এজ রিল্যাক্সেশন কেন দেওয়া হবে না, সেটা নিয়েও একটা কিন্তু প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে, এবং সেটা নিয়েও পিএসসি তে কিন্তু বহু মেল গেছে। যে কারণে ধরে নেওয়া হচ্ছে বা অনেকে যেটা এখনো পর্যন্ত, যদিও এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল সাইটে এখনো পর্যন্ত কোনো রকম প্রকাশ করেনি যে পরীক্ষা পিছিয়ে যাবে, কিন্তু যেটা ধরে নেওয়া হচ্ছে বা বহু সোশ্যাল মিডিয়ায় সবাই যেটা রটাচ্ছে যে WBCS পরীক্ষা পিছিয়ে যাবে এবং আবার এই উইন্ডো দেওয়া হবে, আবার ফর্ম ফিল আপের একটা সুযোগ দেওয়া হবে। কাদের না, যাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যাদের এজ পালিয়ে গেছে, যারা ফর্ম ফিল আপ করতে পারেনি WBCS 2024, তাদের আবার একটা কিন্তু সুযোগ দেওয়া হবে। এবারে তোমাদের আমি বলে রাখি কিছু কথা, একটু মন দিয়ে শুনে নাও তোমরা প্রত্যেকে। এখনো পর্যন্ত যেহেতু পাবলিক সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে কোন রকম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি, সুতরাং কোনোভাবেই তোমরা তোমাদের যে প্রিপারেশন নিচ্ছিলে সেই প্রিপারেশন থেকে ডিস্ট্রাকশনের মধ্যে যাবে না। এখন চুপচাপ পড়ে যাও, কোনো রকম কোনো দিকে তাকানোর দরকার নেই। যদি পরীক্ষায় পেছাই তোমার একটা বোনাস থাকবে, ঠিক আছে। আমরা দেখেছি পিছাতে পিছাতে আর কত পিছাবে, এমনিতে তো 2 বছর পরীক্ষা হয়নি, 2024-এ পরীক্ষা হয়নি, 2025-এ পরীক্ষা হয়নি, সেটা 2026-এ হচ্ছে, আবার পিছালে আরো কতদিন পিছাবে। নেক্সট যে ফর্ম ফিল আপ গুলো হবে সেগুলোই 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হোক, কোনো সমস্যা নেই। তো এই বিষয় নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে, সে কারণে আমি মনে হলো যে ভিডিওটা তোমাদের করা দরকার। আমি তোমাদের আজ দাদা হিসাবে বা স্যার হিসাবে যেটাই তোমরা ভাবো, আমি সাজেশন দেব কোনো রকম কোনো ডিস্ট্রাকশনে যাবে না। অনেকে অনেক কথা বলছে, সেদিকে একদম যাওয়ার দরকার নেই। তুমি তোমার চুপচাপ প্রিপারেশনটা নিয়ে যাও। যদি দেখা যায় পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল সাইটে কোনো রকম নোটিফিকেশন প্রকাশ করেছে, তারপরেই কিন্তু তোমরা ভাবনা চিন্তা করবে যে হ্যাঁ তোমার যে প্রিপারেশনটা আছে সেটাকে আরো হয়তো অন্যরকম ভাবে তুমি যে প্ল্যান করে রেখেছিলে সে প্ল্যানটাকে কিন্তু শিফট করবে। তার আগে কোনো রকম ভাবে কোনো এদিক ওদিকে কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আরে বাবা, এইভাবে তোমাদের প্রিপারেশনটা নষ্ট করছে হিসাব মতো।
আমি তো মনে করি যে এইসব ভিডিও যারা করছে তাদের করাই উচিত নয়। একটা WBCS এ মাত্র আর 14 দিন বাকি আছে, সেখানে যদি ছেলেদেরকে এভাবে বলে দিয়ে যায় যে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, আগে আগে অফিসিয়াল সাইডে দোক না। কি দরকার আছে তোমাদের ভিডিও করার? তোমাদের ভিউয়ের জন্য এতগুলো ছেলের প্রিপারেশনকে হ্যাম্পার করবে? এটা একদম ঠিক নয়, কিন্তু একদম উচিত নয়। অফিসিয়াল সাইটে দো, ঠিক আছে, তারপরে তুমি দাও। হ্যাঁ, তুমি একটা রেজাল্টের কথা, ঠিক আছে, রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে সেটা বলতে পারে, বাট একটা প্রিপারেশন যেখানে একদম মানে পিকে প্রিপারেশন যে সময়টা আছে, সেই সময়ে একটা ছেলেদেরকে কনফিউশনে দিয়ে দেওয়া হচ্ছে, কনফিউশনের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। কিন্তু প্রত্যেক যারা টিচার বা শিক্ষক ইউটিউবে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ভুলভাল ভিডিও ছড়াবেন না। বিশেষ করে পরীক্ষার ডেট পিছিয়ে যাবে, তোমরা পড়াশোনা বন্ধ করে দাও, এই জিনিসটা কিন্তু খুবই বাজে জিনিস, ঠিক আছে। বহু ছেলের কিন্তু প্রিপারেশন হ্যাম্পার হয়, এইটা কিন্তু একদমই উচিত নয়। অন্য কিছু বলা যায়, ঠিক আছে, অন্য কিছু সম্ভাবনা আছে, বা কোনো PSC থেকে আমি খবর পেয়েছি এই ব্যাপার সেই ব্যাপার করা যায়, কিন্তু এটা কখনো প্রিপারেশনকে বন্ধ করানোটা উচিত নয়। একটা ছেলে পড়াশোনা করছে, বা একটা ছেলে একটা মেয়ে 2 বছর ধরে পরীক্ষা হয়নি, একটা প্রিপারেশনের পিক ফেজে আছে, সেই সময় বলে দেওয়া হচ্ছে যে না, পরীক্ষা পিছিয়ে যাবে। অফিসিয়াল সাইটে দোক না, তারপর তুমি বলবে কি আছে, তোমাকে বলতে অসুবিধা বলা হয়েছে না, বলতে না করা হয়েছে। খুব বাজে জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে। তো তোমরা, আবারও বলছি, কোনো রকম প্রিপারেশন বন্ধ করবে না, প্রিপারেশন চালিয়ে যাও। যদি অফিসিয়াল সাইটে বলে তখন আমি জানিয়ে দেবো, বা যাদেরকে তোমরা ফলো করছো বা যাদের ভিডিও দেখো তাদেরকে অফিসিয়াল সাইটের দিকে সব সময় তোমরা খেয়াল করবে। পাবলিক সার্ভিসের অফিসিয়াল সাইট, সেখানে দেখো, সেখানে কিছুই নেই, সেখানে কিন্তু অনেকে রটি যাচ্ছে। আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।